চূড়ান্ত ঘোষণা আগামীকালই প্রকাশ হচ্ছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট বদলে যাবে সরকারি চাকরিজীবীদের ভাগ্য। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বন্ধুরা, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে, যেটির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আগামীকালই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত, যা সরাসরি প্রভাব ফেলবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রা, আর্থিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনায়। গত কয়েকদিন ধরে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরুর নেতৃত্বে পে স্কেলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, আর্থিক চাপ এবং তাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সবকিছু পর্যালোচনা করে অবশেষে চূড়ান্ত করা হয়েছে নতুন এই বেতন কাঠামো, যা আগামীকাল গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। পহেলা বৈশাখকে সামনে রেখে সরকার যে ইতিবাচক বার্তা দিয়েছে, তারই ধারাবাহিকতায় এই পে স্কেল প্রকাশ একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন এবং বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় তাদের বেতন কাঠামো হালনাগাদ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সেই বাস্তবতা থেকেই এই নতুন পে স্কেলের জন্ম, যা লাখো পরিবারের জীবনে স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক সম্ভাব্য এই নবম পে স্কেলের মূল কাঠামোতে, যা ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হতে পারে 25,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,30,000 টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। এর ফলে নিম্ন থেকে উচ্চ সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের বৈষম্য অনেকাংশে দূর হবে। বার্ষিক ইনক্রিমেন্ট 8% নির্ধারণের বিষয়টিও প্রায় নিশ্চিত করা হয়েছে, যা বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে প্রতি বছর নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি পাবে, যা কর্মচারীদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে শতভাগ পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত। অবসরের পর একজন সরকারি কর্মচারী যাতে আর্থিক অনিশ্চয়তায় না পড়েন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু একটি সুবিধা নয়, বরং একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা, যা চাকরিজীবীদের মধ্যে নতুন আত্মবিশ্বাস তৈরি করবে। চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় যেভাবে বেড়েছে, তা বিবেচনায় রেখে এই ভাতা বৃদ্ধি করা হচ্ছে, যাতে সরকারি কর্মচারীরা নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে পারেন। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। নতুন পে স্কেলে গ্রেড ভিত্তিক কাঠামো আরও আধুনিক ও সুশৃঙ্খল করা হয়েছে। প্রতিটি গ্রেডে দায়িত্ব, অভিজ্ঞতা এবং কর্মদক্ষতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হয়েছে, যাতে একটি ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত ব্যবস্থা গড়ে ওঠে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে। এছাড়াও কর্মদক্ষতার ভিত্তিতে বিশেষ প্রণোদনা চালুর পরিকল্পনাও রয়েছে। যারা তাদের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করবেন এবং প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখবেন, তারা অতিরিক্ত সুবিধা পাবেন। এর ফলে কর্মচারীদের মধ্যে প্রতিযোগিতা, দক্ষতা এবং কাজের প্রতি আগ্রহ অনেকাংশে বৃদ্ধি পাবে। সরকার মনে করছে এই নতুন পে স্কেল কার্যকর হলে দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে, কারণ আর্থিকভাবে সন্তুষ্ট একজন কর্মচারী পারে তার দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালন করতে এবং একটি প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে। অবসরকালীন সুবিধাগুলোর ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুবিধা আরও বাড়ানো হচ্ছে, যাতে অবসরপ্রাপ্ত কর্মচারীরা একটি সম্মানজনক এবং নিরাপদ জীবনযাপন করতে পারেন। সব মিলিয়ে আগামীকাল প্রকাশ হতে যাওয়া এই জাতীয় নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি একটি বড় ধরনের সংস্কার, যা দেশের প্রশাসনিক ব্যবস্থায় নতুন গতি এনে দেবে। এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার চোখ আগামীকালের দিকে। কখন প্রকাশ হবে এই গ্যাজেট এবং ঠিক কি পরিবর্তন থাকছে এতে? একবার গ্যাজেট প্রকাশ হলেই পরিষ্কার হয়ে যাবে পুরো কাঠামো এবং শুরু হবে নতুন এক অধ্যায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই নতুন পে স্কেল নিয়ে? এটি কি সত্যিই সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকালের বড় আপডেট নিয়ে আবার হাজির হব।